আজ ভারত জোড়ো ন্যায় যাত্রার 11তম দিন, আর সেই 11তম দিন অসম থেকে শুরু হচ্ছে এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে শাহকে অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি করেছেন খার্গে, অর্থাৎ কংগ্রেসের সভাপতি খার্গে তিনি চিঠি দিয়েছেন এবং সেই সঙ্গে রাহুল গান্ধী তিনি বলেছেন যে অসমের মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত। আপনারা জানেন যে 14 জানুয়ারি থেকে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়ে গিয়েছিল এবং এই ভারত জোড়ো ন্যায় যাত্রার আজকে 11তম দিন। আপনারা জানেন যে 10ম দিনে এই ন্যায়যাত্রা ঘিরে নানা রকম ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তারপরে আজকে 11তম দিন, যেখানে ভারত জোড়ো ন্যায় যাত্রায় আবারও রাহুল গান্ধী তিনি পথে নেমেছেন এবং এই ভারত জোড়ো ন্যায় যাত্রার একমাত্র বাংলা চ্যানেলের আমরাই রয়েছি কলকাতা টিভি, এবং কলকাতা টিভি থেকে আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা রয়েছেন এই ভারত জোড়ো ন্যায় যাত্রায় আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা রয়েছেন সরাসরি সেই জায়গা থেকেই। সুচন্দ্রিমা, এই আজ ভারত জোড়ো ন্যায় যাত্রার আর 11তম দিন, কিরকম দেখছো তুমি? দেখো, ভারত জোড়ো ন্যায় যাত্রার 11তম দিনে উত্তর পূর্বের এই যে সফর তা শেষ হচ্ছে এবং আগামীকাল বাংলায় প্রবেশ করতে চলেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। আজকে 11তম দিনে অসমের বরপেটাতে আমরা এখন রয়েছি। রাহুল গান্ধী পদযাত্রা তিনি করছেন আজকে এখানে এই অঞ্চল দিয়ে, এবং সেই ছবি যেমন দেখা যাচ্ছে ঠিক তেমন ভাবেই বিগত যে দিনগুলো অসমের বুক দিয়ে এসেছে সেখানে 3বার অসম ছুঁয়েছি আমরা, কারণ নাগাল্যান্ড থেকে অরুণাচল যাওয়ার পথে আমরা জোরহাটে অসম ছুঁই, সেখান থেকে আমরা একদিনের জন্য অরুণাচল যাই, আবার অসমে আসি আমরা, এবং অসম থেকে মেঘালয় সেখানে গিয়ে পাবলিক র্যালি করেন, মেঘালয় থেকে আবার অসমে আসা হয়, আবার কিছুটা অংশ অসমের মধ্যে দিয়ে যেখানে যাওয়ার পথে বারংবার পুলিশি অসহযোগিতা যে শিকার হতে হয়েছে রাহুল গান্ধী সমেত কংগ্রেস নেতৃত্বকে, সেখানে গোটা যাত্রাপথ মণিপুরে নাগাল্যান্ডে কোনো কিছুই যেখানে কংগ্রেস নেতৃত্বের বক্তব্য যে সমস্যা তৈরি হয়নি, সেখানে মানুষজন আসতে পেরেছেন, দেখা করতে পেরেছেন, যাত্রাতে অংশ নিতে পেরেছেন। কিন্তু অসমের ক্ষেত্রে ছবিটা এতটাই উদ্বেগজনক হয়ে ওঠে কংগ্রেস নেতৃত্বের কাছে। রাহুল গান্ধীকে হুঁশিয়ারি দেওয়া হয়, তার সুরক্ষা ব্যবস্থার জন্য যে টিম থাকে তাদের নামে প্রথম দিন এফআইআর করা হয়, এবং কংগ্রেস নেতৃত্ব যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বাধার মুখে, পুলিশি জুলুমের মুখে, সেগুলোও কিন্তু সাধারণ মানুষ দেখেছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি দুপাতার চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, যাতে তিনি উল্লেখ করেছেন 5টা বিষয়, যে ভারত জোড়ো ন্যায় যাত্রা যা মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত 14 জানুয়ারি থেকে শুরু হয়ে 20 মার্চ শেষ হবে, সেখানে কিছু দুর্ভাগ্যজনক ঘটনার উল্লেখ করে মল্লিকার্জুন খার্গে তিনি 5টা পয়েন্ট দিয়েছেন, যেখানে একদম ডে 1 থেকে তিনি উল্লেখ করেছেন যে আসামে প্রবেশের দিন অর্থাৎ 18ই জানুয়ারি আসাম পুলিশ সেখানে বিজেপি যে বাহিনী তাদের পোস্টার ছেঁড়া, তাদের প্রোটেস্ট, তাদের জয় শ্রীরাম ধ্বনি দেওয়া, রাস্তার ধারে দাঁড়িয়ে রাহুল গান্ধীকে বিজেপির পতাকা দেখানো বা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যাত্রাপথে সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি প্রদর্শন করা, সেগুলো নিয়ে যেমন অসম পুলিশ কোনো পদক্ষেপ করেনি, ঠিক তেমন ভাবে দ্বিতীয় দিনে যখন 19শে জানুয়ারি বিজেপির কিছু এই যে কার্যকর্তা তারা পোস্টার ছিঁড়ে দেয় রাতের অন্ধকারে, এবং সেখানে লখিমপুর ডিস্ট্রিক্টের মধ্যে ওই ঘটনায় কিন্তু পরিষ্কার ছবিতে দেখা যাচ্ছিল যে গাড়ি নিয়ে কারাই ঘটনা ঘটাচ্ছিল এবং বাইক নিয়ে কারাই ঘটনা ঘটাচ্ছিল। পুলিশের কি তৎপরতা তাতে সেটা নিয়ে তিনি জানতে চেয়েছেন, এবং তারপরে যখন 21 তারিখ অর্থাৎ অরুণাচলের দিকে যখন যাত্রা যায়, সেই সময় শোনিতপুরের কাছে যেভাবে মিডিয়ার উপর হামলা হয়েছে, কংগ্রেসের সোশ্যাল মিডিয়া টিমের উপর হামলা হয়েছে, জয়রাম রমেশের গাড়ির উপর হামলা হয়েছে, সেই ঘটনায় এখনো পর্যন্ত হিমন্ত বিশ্ব শর্মার কোনো বিবৃতি আসেনি, এবং তিনি উল্লেখ করেছেন যে যেভাবে হামলা চালানো হয়েছে তা পুলিশ কি আটকাতে পারতো না, এই প্রশ্ন কিন্তু তিনি তুলেছেন। এবং সর্বোপরি ভূপেন বোরা তিনি আহত হয়েছেন সব জায়গায়। 22শে জানুয়ারি যে ঘটনা ঘটেছে একদমই বারে বারে আটকানোর চেষ্টা করা হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। ধন্যবাদ সুচন্দ্রিমা তোমায়, আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা।